ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজামুখী ফ্লোটিলায় যোগ দেওয়ার পর ইসরায়েলের হাতে আটক হওয়া 4 জন ফরাসি বামপন্থী এমপি অনশন শুরু করেছেন বলে জানিয়েছে তাদের দল। বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার ফরাসি বামপন্থী দল ফ্রান্স আলবাউডের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ম্যানন ওভরি ফরাসি রেডিও ফ্রান্স ইনফোকে বলেন, আমরা তাদের কাছ থেকে কোনো খবর পাইনি, কেবল তাদের আইনজীবী ও ফরাসি কনসালের সঙ্গে সংক্ষেপে যোগাযোগ হয়েছে। ম্যানন ওভরি জানান, তাদের কঠিন পরিস্থিতিতে আটকে রাখা হয়েছে। একটি সেলে 10 জনের বেশি মানুষ রয়েছেন এবং সেখানে পানির নাগাল পাওয়া কষ্টকর। শনিবার ফ্রান্স আনবাউড ঘোষণা করে যে তাদের জাতীয় সংসদের 2 সদস্য ফ্রাঁসোয়া পিকেমাল ও ম্যারি ম্যাসমর এবং ইউরোপীয় পার্লামেন্টের 2 সদস্য রিমা হাসান ও এমাপুরো ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেছেন। ওভরি ফরাসি কর্তৃপক্ষকে আটক নাগরিকদের ফিরিয়ে আনার আহ্বান জানান। ইসরায়েল গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার নৌযানগুলো থেকে যাদের আটক করেছে তাদের মধ্যে 30 জন ফরাসি নাগরিক রয়েছেন। 45টি জাহাজের ওই বহর গাজার অবরোধ ভেঙে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করে। ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ম্যানন ওভরি বলেন, এখন ফ্রান্সের জন্য সত্যিকারের পদক্ষেপ নেওয়ার সময়। তিনি তার দলের জাতীয় সমন্বয়ক ম্যানুয়েল বোম্পার্দের বক্তব্যের প্রতিধ্বনি করেন। তিনি ফরাসি টেলিভিশন চ্যানেল এলসিআইতে বলেন, ফ্রান্সের এখন কিছু বলা উচিত। ফ্রান্স আলবাউডের নেতা জো লুক মেলোসো শনিবার ফরাসি সরকারের নিন্দা করেন। তিনি উল্লেখ করেন, অন্যান্য দেশের আটক নাগরিকদের ইতিমধ্যে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে। জো লুক মেলোসো এক্সে লেখেন, ফরাসি সংসদ সদস্যদের তাদের নিজস্ব পরিষদও উপেক্ষা করছে, আমাদের এটি মনে রাখা উচিত। অন্যদিকে মাক্রো সরকারের সাবেক মন্ত্রী ও বর্তমান ইউরোপীয় পার্লামেন্ট সদস্য নাথালি লুইজো পাল্টা মন্তব্য করে বলেছেন, ফ্রান্স যা করা দরকার তাই করেছে এবং এই ফ্লোটিলায় থাকা ফরাসি নাগরিকদের কনসুলার সুরক্ষা দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।